এই ভাইকে দেখো, ভাই স্নান করে এসেছে। তো দেখি কে কে এসছে দেখি। ওই ছোট ছোট ছেলে পেলা সব চলে এসেছে। এই ভাত খেয়েছিস? সবাই ভাত খেয়েছিস? সবাই চলে এসছে। আমাদের এখানে রোদ হয়েছে তো তাই। এই হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো আবারও চলে এসেছি প্রত্যেক দিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আবার কি করি সারাদিন, মানে সবটা তোমার সাথে শেয়ার করবো। তো আজকে হচ্ছে মঙ্গলবার। তো আজকে মঙ্গলবারে কি করি রান্নাবান্না সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো সকালবেলায় শুধু চা বিস্কুট খেয়েছিলাম, এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি। তো ভাবছি যে মুড়ি খাবো। তো এখন তো ঠান্ডার দিন, ভাবছি তো ঠান্ডার দিনে এখন ঘরে বসে খাওয়া যায় না। তো ভাবছি যে ছাদে যাবো, যে ছাদে গিয়ে মুড়ি খাবো। তো চলো ছাদে যাই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো চলো। তো দেখো গাইস, আমি তো ছাদে এসে গেছি, আর মানে রোদ সকাল সকাল মানে নিচে বসাই যায় না, তার জন্য ভাবলাম ছাদেই আসি। আর ছাদে একটু রোদে একটু বসতে গেলে ভালোও লাগবে। আর দেখো আমাদের পেছনটা দেখো, আমি বসেছি, পেছনটা দেখো কত সুন্দর ভিউ। পেছন দিকে পেট্রোল পাম্প, আর আমি ছাদে এখন বসে বসে মুড়ি খাচ্ছি। আর আমি তরকারি দিয়ে মুড়ি খাচ্ছি। কালকে তরকারি ছিল, রাত্রের তরকারি ছিল ফুলকপি আলুর তরকারি, আর চপ নিয়ে নিয়েছি। তরকারিটা গরম করে নিয়েছি হালকা, নাহলে বেশি ঠান্ডা তো এখন সকালবেলায় খাওয়া যাবে না। তাই আমি সকালবেলায় ছাদে চলে এসেছি, রোদে বসে বসে মুড়ি খাচ্ছি। তো বেশ ভালোই লাগছে রোদে বসে বসে মুড়ি খেতে। আর এখন রোদে তো বসতে মানে শীতের দিনে রোদ না হলে তো হবেই না, আর রোদ যদি গায়ে লাগে তো বেশ ভালো। এখন শীতের পক্ষে, শরীরের পক্ষে রোদ লাগা ভালো। তো আমি এখন রোদে চলে এসেছি, রোদে বসে বসে রাস্তার লোক দেখছি, আর এদিক ওদিক থাকিয়ে মুড়ি খাচ্ছি। তো বেশ এনজয় করে মুড়িটা খাচ্ছি। আর রোদে বসে বসে মুড়ি খাওয়ার মজাটাই আলাদা। আর ভাত মুড়ি যা খাওয়া তাই খেতেই ভালো লাগবে সবাই মিলে। কিন্তু আমার বাড়িতে তো এখন আমি একাই। তো এখন দিদি রুদ্র সবাই যখন থাকে তখন একসাথে ছাদে সব হই হই করে সবাই খাওয়া দাওয়া করে, হই হই করে মানে মানে ভালো লাগে। মানে চিৎকার হয়, আনন্দ করে ছাদে, খাওয়া দাওয়া সবাই মিলে একসাথে করে। কিন্তু এখন তো রুদ্র নেই, তো রুদ্র তো চলে গেছে। তো রুদ্র যখন আসবে তখন আবার বেশ আনন্দ করে আবার সবাই একসাথে ছাদে, ভালো লাগে আসলে। তো এখন তো রুদ্র নেই, সে কারণে আমি এখন একাই বাড়িতে আছি। তো ভাই তো আছে, কিন্তু ভাই তো আর আমার সাথে মুড়ি খাবে না। তো ভাই নিচে খেয়ে ওই নিজের কাজে চলে গেছে। তো আর আমি ছাদে একাই একাই এখন মুড়ি দিয়ে চপ দিয়ে তরকারি দিয়ে ভালো করে মেখে মুড়ি খাচ্ছি। তো আমি এখন মুড়ি টুড়ি খেয়ে নিই। আর কে তো আমার মতো ছাদে বসে বসে মুড়ি খাও, ভাত খাও, প্লিজ কমেন্টে জানায়ও। তো আমি এখানে মুড়ি টুড়ি খেয়ে নিই, তারপরে আবার আর কি করি এরপরে তো তোমরা দেখতে থাকো। তো মুড়ি টুড়ি খেয়ে নিই। তো দেখো মুড়িটা তো খাওয়া হয়ে গেল, আর জলটা কিন্তু আমি এখানে ছাদে রেখে দিচ্ছি, কেন না ভাত খাওয়ার টাইমে আবার জলটা লাগবে। আর ছাদে একটু রোদে জলটা ঠান্ডাও হয়ে আছে, জলটা গরমও হয়ে যাবে। তার জন্য আমি বোতলটা ছাদে রেখেই চলে আসলাম। তারপরে আমি এখন রান্না বসাতে হবে। আজকে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। তো এখন মনে হয় বাজে, ঘড়ির কাঁটায় মনে হয় 12টা বেজে গেছে। আজকে অনেকটাই লেট হয়ে গেছে ভাত বসাতে। আর বসে বসে মুড়ি খাচ্ছিলাম ছাদে, তার একটু লেট হয়ে গেল। তো আমি এখন রান্না বসাবো। তো
রান্না বসাবো, কী কী রান্না করব আর কেমনভাবে আমি আজকে তো অনেকটাই লেট হয়ে গেছে, তো কিভাবে আজকে রান্না করি এক হাতে, তো সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। আর আজকে সবজি কী কী রান্না করব সেটাও শেয়ার করব। আর আমি মানে একাই একাই কীভাবে রান্না করি তাড়াহুড়ার সময়, তো সেটাও তোমরা দেখো। তো এখন দেখো আমি এখানে সবজি কেটে নিচ্ছি। তো সবজি কাটছি এখানে। প্রথমে তো মুগের ডাল করব আজকে। মুগের ডাল করব, ভেজ ডাল। তো ভেজ ডাল করার জন্য এখানে দেখো বিনস আছে, আর বিনসগুলো কেটে নেব। আর গাজর, ক্যাপসিকাম যা যা সবজি লাগবে সবই কেটে নেব। তো একসাথে কেটে বসিনি আজকে রান্না করতে, কেননা দেরি হয়ে গেছে আজকে। তো আজকে আমি শুধু ওই ডাল করার জন্য ডালের যে সবজিগুলো লাগবে সেগুলোই কেটে আগে ডালটা বসাবো, তারপরে আবার সবজিগুলো কাটবো। না হলে আবার ডাল বসাতে বসাতে আবার সবজি সিদ্ধ হতে হতে সবজিগুলোও কাটা হয়ে যাবে। আর যদি আমি এখন সব সবজি কাটি তো সবজি কাটতেও প্রায় আধ ঘন্টার মতো কেটে যাবে। তো আধ ঘন্টাতে তো আমার 1 ঘন্টা আধ ঘন্টাতে আমার রান্না হয় অর্ধেকটা হয়েই যাবে। তো সেই কারণে আমি এখানে আগে যে রান্নাটা প্রথমে করব সেটাই আগে কেটে নেব সবজিটা, তারপরে আমি চাপিয়ে তারপরে আবার কাটবো। তো আমি এখানে দেখো বিন যতটা লাগবে পরিমাণ মতো বিন কেটে নিয়েছি। আর দেখো আমি একটা গাজরও কেটে নিচ্ছি। আর ভেজ ডাল খেতে ভালোই লাগে বেশ। আর এখানে দেখো ক্যাপসিকাম আছে, আমি ক্যাপসিকাম অর্ধেকটার একটু কম দিয়ে দিলাম, আর অর্ধেকটা রেখে দিলাম, ওটাতেও চাউমিন করা হবে। তো আমার দেখো গাজর, ক্যাপসিকাম আর বিনস কেটে নিলাম। এবার এগুলো ধুয়ে আমি এখন মুগের ডালও নিয়ে নিয়েছি। মুগের ডালটা মা দিয়ে গেল, যতটা করব পরিমাণ মতো দিয়ে গেল। তো এখানে দেখো আমি এখানে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি। আর আজকে একটু মুগের ডালটা মানে ভেজ ডালটা কীভাবে আজকে রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব, আর দেখতে থাকো। আর দেখো আমার ধোয়া হয়ে গেছে, এবার আমি চলে যাব রান্না করতে। তো দেখো আমি গ্যাসটা প্রথমে জ্বালিয়ে দিচ্ছি, গ্যাসটা জ্বালানো আর কি দেখাবো, তো দেখিয়ে দিলাম। তো ঠিক আছে, তো এখানে দেখো আমি কড়াইটাও বসিয়ে দিলাম, তো সবাই বসাই আমিও বসালাম, এটা আবার নতুন কি। তো যাই হোক আমি এখন মুগের ডাল করার জন্য তো প্রথমে আমি একটা তেজপাতাও বের করে রেডি করে রাখলাম কড়াইটা গরম হতে হতে। তো আমি কড়াইটা গরম হতে হতে দেখো আমি তেজপাতা দিয়ে দিয়েছি। আর একটু তেলে আমি হালকা করে মুগের ডালটা ভেজে নেবো। আর একটু মুগের ডালটা মানে তেলে ভাজলে খেতে বেশ টেস্টি হয়, সেই কারণে আমি মুগের ডালটা ভাজবো। তো আমি আগে কড়াইয়ে তেল দিয়েছি হালকা করে, তারপরে আমি তেজপাতা দিয়ে তারপরে মুগের ডালটা দিয়ে দিলাম। আর মুগের ডালটা আগে উলিয়ে করতাম, মানে তেল দিতাম না, উলিয়ে দিতাম, একটু উলিয়ে হালকা করে ভেজে নিতাম তেল ছাড়াই। তো এখন আমি মানে একটা দিদির কাছ থেকে দেখেছি যে একটু তেল দিয়ে ভাজলে মানে মুগের ডালটা বেশ ভালো হয়। তো সেই কারণে আমিও একটু হালকা করে তেল দিয়ে মুগের ডালটা ভেজে নিয়েছি, আর মুগের ডালটা বেশ ভালো হয় আর টেস্টি হয়। তো আমি দেখো ওখানে মুগের ডালটা হালকা করে ভেজে নিচ্ছি। আর কিভাবে আজকে মুগের ডালটা করব আর কি কি রান্না করব, আর আজকে তো অনেকটাই লেট হয়ে গেছে, আর কিভাবে আমি একসাথে কি রান্না করব আর কেমনভাবে রান্না করছি সবটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো। তো দেখো মুগের ডালটা হালকা করে ভেজে নিয়েছি। তো আমি আর কি করি তোমরা দেখতে থাকো। তো চলো। তো দেখো ওইদিকটা তো আমি প্রেসার কুকারে ডালটা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি শাক করব, তো শাকটা আগে কেটে নিচ্ছি। আর এখানে শাক, এটা হচ্ছে ছোলার শাক। তো ছোলার শাকটা মা বেছে দিয়েছিল আর আমি এখন কাটছি। আর এই ছোলার শাক কাটতে কাটতে আমার হাত না কেটে যায়, তো যাই হোক আস্তে আস্তে কাটছি আমি। তো এখানে ছোলার শাকগুলো কেটে নিই।
আর তো আমি কেটে নিই, তো তোমরা দেখতে থাকো। আর কারা কারা ছোলার শাক কাটতে পারো অবশ্যই কমেন্ট করো, আর যারা পারো না তারাও কমেন্ট করো। তো আমি তো পারি মোটামুটি, খুব ভালো পারি না কিন্তু পারি। তো এখানে দেখো ছোলার শাকটা কেটে নিচ্ছি। দেখো অতটা মিহি হচ্ছে না, তো তাও চেষ্টা করছি। তো অত বেশি মিহি করতে গেলে আমার হাতটাই কেটে নেমে যাবে। তো না থাক, অত মিহি করার দরকার নেই, হাতটা কেটে গেলে হাতটা পাবো না। শাকটা মোটা না হলেও, মোটা হলেও খাওয়া হবে, মিহি হলেও খাওয়া যাবে, শাকটা তো খাওয়া যাবে, কিন্তু হাতটা আমার কেটে গেলে আর পাবো না। তো তো যাই হোক, এখানে আমি শাকগুলো কেটে নিচ্ছি আস্তে আস্তে। তো আমি আর যা যা কাটার আছে সবগুলো কেটে নিই, তো তোমরা দেখতে থাকো। তো দেখো গাইস, আমার শাকটা তো কাটা হয়ে গেছে, দেখো হাতটা কিন্তু কাটেনি, সাবধানে কেটেছি শাকটা। তারপরে দেখো শাকটা কেটে আমি ঝুড়িতে রেখে দিয়েছি। আর এখন আমি কেটে নিচ্ছি বেগুন শাকে দেওয়ার জন্য। আর তারপরে আমি আর কিছু কাটবো না, শাকটা কেটে আবার রান্না বসাবো। তারপরে আবার যখন রান্না হবে তখন আবার একটা সবজি কাটবো, এইভাবেই রান্না আজকে করবো। মানে আজকে সবজি টবজি কাটিনি, তো একটা করে রান্না করবো আর সবজি কাটবো। তো দেখো আমি এখানে শাকটা কাটা হয়ে গেছে, আর বেগুনটাও সুন্দর করে কেটে নিচ্ছি। আর বেগুনটা করে একদিকে শাক চাপিয়ে দেবো, আর একদিকে ডালটা বসিয়ে দেবো। তার এখানে দেখো অর্ধেক বেগুন দিয়ে দিয়েছিলাম, আর এখানে আরেকটু বেগুন লাগবে তাই দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দেখো বেগুনগুলো ভালো করে পরিষ্কার করে সুন্দর করে যত্ন সহকারে কিন্তু কাটছি আর কেটে নিচ্ছি। আর তার সাথে আর কি করবো তো দেখতে থাকো। তো আর তারপরে দেখো আবার ভুলে গেছিলাম, একটা লঙ্কা কাটতে হবে শাকের দেওয়ার জন্য। তো বারবার বটিতে হাত দিতে পারবো না খুব, তো ওখানে দেখো যতটা লঙ্কা লাগবে সেই পরিমাণ মতো আমি লঙ্কা কেটে নিলাম। তারপরে দেখো আমি এখানে শাক ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে জলে। শাকটা ভালো করে না ধুলে আবার খাওয়ারটা আমি দাঁতে কিচকিচ করবে। আবার শাকটা খিচখিচ করলে খেতে ভালো লাগে না, তাই পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিলাম। আর এখানে দেখো ইঁদুরের কাণ্ড, ইঁদুরের কাণ্ড দেখো, জিরের কোটার আগে ইঁদুরে খেয়ে নিয়েছে। আমাদের বাড়িতে না ইঁদুরের উৎপাতটা বেশিই করে, মানে রাত্রেবেলা ইঁদুর ছুঁচো সবাই মিলে একবারে করে কি খেলা করে, খেলা খেলা হবে খেলা। ইঁদুরের অত্যাচারে কিছু থাকে না, কাটি সব কেটে কেটে ফেলে দিচ্ছে। তো দেখো আমার মানে সবজি মবজি সব কাটা হয়ে গেছে। আর এখানে দেখো আমি আবার কড়াই চাপিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে এখন দেখো আমি কি করছি, আবার কড়াই তেল দিয়ে। তো এখন আমি কি করছি, তো কড়াই তেল দিয়ে এখন ডাল করবো না, আগে শাকটা করে নিই। ডালটা আমার এখনও সিদ্ধই হয়নি, প্রেসার কুকার একটু আরেকটা সিটি মারতে হবে মনে হয়। তো দেখো আমি আগে শাকটা করে নিচ্ছি, ডালটা এখনও হয়নি। তো শাকটা করে নিই, শাকটা হতে হতে ডালটা আর একটা সিটি মেরে নেবো। তো দেখো আমি এখানে শাকটা বসিয়ে দিব, তার জন্য রসুন টসুন কেটে ছাড়িয়ে দিয়েছে মা। আর এখন তেলে রসুন লঙ্কা দিয়ে আমি এখন ছোলার শাকটা দিয়ে দেবো। তো আমি এখানে দেখো শাকটা করে নিই, আর তারপরে আমি আর কী করি দেখতে থাকো। তো ইঁদুরের জ্বালা দেখছো কত, আমাদের জিরার কোটাটাও রাখছে না, ইঁদুরের জ্বালা এত অত্যাচার ইঁদুর। আমাদের বাড়িতে বড় বড় ইঁদুর আছে, ইঁদুরের মানে জিরের কোটা লবণের কোটা খায় না ইঁদুর, মানে ডালের কোটা সবকে ফুটিয়ে ফুটিয়ে রেখে দিয়েছে। তো জিরের কোটাটাকেও ফুটিয়ে দিয়েছে। তো যাই হোক, এখানে দেখো আমি রসুন টসুন ভাজছি শাক করার জন্য। আর ডাল মানে ভেজ ডাল করব, তো ওখানে আমি পাটাতে নিয়ে নিয়েছি জিরে আদা লঙ্কা বেটে নেব। মানে মুগের ডালে আমরা দিই আদা বাটা জিরে বাটা, দিলে আরও টেস্টটা বাড়ে। তো আমি মশলা টশলা বেটে নিই, তো তারপরে আমি আসছি আবার, তো দেখতে থাকো ভিডিওটা। তো ওইদিকে দেখো, ওইদিকে তো শাকটা বসিয়ে দিয়েছি, আর ওটা শাকটা হচ্ছে।
তো আর এদিকে দেখো ডালটাও বসিয়ে দিয়েছি, একদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। তো ডালটা আমি একটু ঘুটে নিলাম, আর ঘুটে একটু মানে ওই হাতাটা দিয়ে একটু নেড়ে নেড়ে ঘুটে নিলাম, আর জলটাও দিয়ে দিলাম তার সাথে পরিমাণ মতো। তো একসাথে গরম হয়ে যাবে। তো আমি দেখো এদিকে মশলা বাটছি, একদিকে ডাল হচ্ছে, একদিকে শাক হচ্ছে, আবার কড়াই বসিয়ে দিলাম। একদিকে মানে একটা কড়াই যে হবে আর একটা একে হবে, আর অনেকক্ষণ লেগে যাবে, একটা একটা করে যদি রান্না করতে অনেক টাইম লেগে যাবে। সেই কারণে আজকে তো আবার লেট হয়ে গেছে। তো আমাকে একটু তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে হবে 2টোর আগেই, তার জন্য আমি 2টো কড়াই ইউজ করছি। আর দেখো আমি কিভাবে রান্না করছি, একবার এটা একবার ওটা এইভাবে রান্না করছি। তো দেখো আমি এখানে ডাল করার জন্য কড়াইয়ে প্রথমে তেল দিয়ে দিয়েছি, তারপরে এখানে যে আদা বাটাটা বেটে রেখেছিলাম, জিরে লঙ্কা আদা বাটাটা ভেজ ডালে দেওয়ার জন্য, ওটা আবার একটু তেলে হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। আর দেখো আর এদিকে দেখো শাকটা হচ্ছে, শাকটাও দেখো ভাজা ভাজা এখনও হয়নি, সেখানে হালকা আছে আঁচটা একটু বাড়িয়ে দিলাম। তো আর এদিকে দেখো আমি এখান থেকে ডালটা করছি। ডালটা করার জন্য এখানে দেখো জিরে বাটা আদা বাটা মশলাটা কত সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি ডালটা দিয়ে দেবো ওখানে। ভেজ ডালের কালারটা বেশ দারুণ হচ্ছে কিন্তু। আর এখন শীতের দিনে কিন্তু কালারফুল সবজি পাওয়া যায়, আর সবজিগুলো দেখতে বেশি ভালো লাগে খাওয়ার থেকে। তো সেই কারণে আমি দেখো ভেজ ডালটা করছি। আর ভেজ ডালটা কিন্তু দেখতেও যেমন লাগছে, খেতেও তেমন টেস্টি হয়েছিল। এখন আমি আগে বলে দিলাম। আর এখানে দেখো ডালে আমি লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছিলাম। আর ডালটা দেখো কি দারুণ হয়েছে। আর এদিকে দেখো শাকটাও হচ্ছে, এখন আরেকটু হবে শাকটা। এটা হচ্ছে ছোলার শাক, আর ছোলার শাকটা দেখো কত সুন্দর হয়েছে। আরও দেখো একবার এই কড়াই, একবার ওই কড়াই, একবার এই কড়াই, একবার এটা একবার ওটা, এইভাবেই রান্না করছি। মানে একটা একটা করতে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে, সে কারণে 2টো কড়াই ইউজ করছি। আর একবার এই ছিচকি একবার ওই ছিচকি, দেখো একবার কেমন করে আমি রান্না করছি। তো দেখো রান্নাটা করে নিই, তো তোমরা দেখতে থাকো। চলো আর কি রান্না করি। তো এই দিকটা তো দেখো আমার শাক ভেজ ডাল করা হয়ে গেছে। আবার এদিকে আমি বসিয়ে দিয়েছি এখানে আলু ভাজা, সিম ভাজা, গাজর ভাজা একসাথেই বসিয়ে দিয়েছি। আর ওই কড়াইটা হচ্ছে ছোটো কড়াইটাতে রান্না বসেছি ফুলকপি ভাজা। তো এই দুটো করলেই হয়ে যাবে, আজকে আর কিছু করবো না। আর দেখো ফুলকপি ভাজা, এটা হচ্ছে ফুলকপি ভাজা, আর এটা হচ্ছে গাজর আলু সিম ভাজা। তো ব্যাস এই কটাই রান্না করলাম করে। আর এখন দেখো ছোটো সব চলে এসেছে, ছোটো ছেলেগুলো সব সদস্যরা সব ঘুরতে আমাদের বাড়ি রোজই আসে, প্রত্যেক দিনই আসে। মানে আমাদের বাড়িতে আর কি রোজ হয়, তো সেই কারণে সব ছোটো ছেলেগুলো খেলতে চলে আসে আমাদের বাড়ির সামনেটা। তো আমাদের বাড়িতেও আসে, বেশ ভালো লাগে আসে। তো সময়টাও ভালো কেটে যায়। তো যাই হোক আমার রান্না বান্না সব করা হয়ে গেছে। ব্লগ করতে হাই করে। তো দেখো আমি এখন খাওয়া দাওয়া কিন্তু করা হয়নি, এখন খাবো। তো আমি স্নান করে নিয়েছি রান্না করে। আর আমি রান্না বসাই দিই, তারপর রান্না করে স্নান করে। মানে এই পুচকুটা এসেছে আমাদের বাড়ি খেলতে। কত পুচকু চলে এসেছে দেখো। রোদের সঙ্গে খেলা করতো। তো চান করে আমি এখন রেডি হয়ে গেছি। এখন আমাকে ভাত খাবো, ভাত খাওয়া হয়নি এখনো পর্যন্ত। আর ভাইও চলে এসেছে, ভাই স্নান করে এসছে। তো ভাই লজ্জা পাচ্ছে। তো ভাই বলছে আমার ভিডিও করবি না, আমাকে ভিডিওতে নিবি না, সেই কারণে হাসছি। তো তো যাই হোক তো এখানে দেখো ছোটো কিউট বেবিরা চলে এসেছে আমাদের বাড়ি খেলতে। তো এরা খেলা করুক, তো আমার ভাত খেতে হবে। তো আজকেও ভাবছি ছাদের উপরেই যাব খেতে। এখানে এরা খেলা করুক, তো আমি এখন চলে যাব ছাদে। তো ছাদে আমি এসে গেছি, ভাতের থালা নিয়ে ভাত তরকারি সব সাজিয়ে নিয়ে চলে এসেছি। তো আজকে তো রেসিপি দেখিয়েছি, সবজি করেছি, ভেজ ডাল করেছি, আর করেছিলাম ছোলার শাক, আর করেছিলাম ওই সিম ভাজা, আলু ভাজা, তারপরে গাজর ভাজা একসাথে ভেজে নিয়েছিলাম, আর ফুলকপি ভাজা। এই হচ্ছে রান্না রেসিপি। আর রান্না করার টাইমে তো দেখিয়েছিলাম কী রান্না করেছি আর কীভাবে করলাম, সেটাও দেখালাম। তো আজকের মানে রান্নাটা খুবই সুন্দর হয়েছিল, আর সবজি ডালটা খেতে খুবই সুন্দর হয়েছিল। আর
ছাদে বসে বসে খাচ্ছি, আর চুলটাও শুকিয়ে যাচ্ছে আর খাওয়াটাও হয়ে যাচ্ছে আর ঠান্ডাটাও লাগছে না। আর স্নান করে উঠে একটু ঠান্ডা লাগে, তো সে কারণে আমি ছাদেই চলে এসেছি। চুলটাও শুকা হবে বা খাওয়াও হবে। তো আমি এনে খাওয়া দাওয়া করে নিই, তো তোমরা দেখতে থাকো। আর চলো দেখতে থাকো। তো গাইজ খাওয়া দাওয়া করে আবারও চলে এসেছি নিচে। আর এখন নিচে দেখো কী করছি। আর ভাই দেখো এখানে ঠান্ডার দিনে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। তো ভাইকে বলছি, ভাই আমার একটা জিনিস এনে দিতে হবে, দরকার আছে, এনে দিস। সেটাই আমি ভাইকে বলছিলাম। তো আমার এই ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানায়ও। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো সবাইকে টাটা।